দিল্লিতে কি আবারও আপ ফিরতে চলেছে? অন্তত আপের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কি কমতে চলেছে, বরং সেই ক্ষোভ কি বাড়ছে বিজেপির বিরুদ্ধে? এমন একটা সম্ভাবনা কিন্তু দেখছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল। 70 আসনের দিল্লি বিধানসভায় আমরা দেখেছি যে 48টি আসনে জিতে নিয়েছিল বিজেপি এবং 22টি আসন পেয়েছিল আম আদমি পার্টি। কংগ্রেস একটিও আসন পায়নি। এই কংগ্রেস একটা সময় দিল্লিতে শাসন করেছিল, কিন্তু ক্রমাগত দিল্লিতে যেভাবে দূষণ থেকে শুরু করে নানান ইস্যুতে দিল্লি কোথাও কোথাও উত্তপ্ত হচ্ছে। এই কিছুদিন আগে দিল্লি ব্লাস্টের ঘটনাও ঘটেছে, আমরা জানি। দিল্লি যদিও বা সেখানকার পুলিশ প্রশাসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে বা এই স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, কিন্তু দিল্লির মানুষ কোথাও গিয়ে দূষণে নাজেহাল কি তাহলে তারা বিজেপির শাসনেও? অন্তত দিল্লিতে যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনের পুরসভার উপনির্বাচনের ফল থেকে কিন্তু আম আদমি পার্টি কোথাও গিয়ে এটা মনে করছে যে মানুষজন আবারও আপের দিকে ফিরছে। যে আপকে তারা একটা সময় ছুঁড়ে ফেলেছিল, ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, সেই আপের দিকে মানুষজন আসছে। কেন তারা মনে করছে, কেন অরবিন্দ কেজরিওয়াল এই কথা বলছেন? কারণ অতি অবশ্যই এই দিল্লি পুরসভার উপনির্বাচন, 12টা ওয়ার্ডে উপনির্বাচন হয়েছে গত 30শে নভেম্বর। তার মধ্যে 3টে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি এবং দেখা যাচ্ছে যে চাঁদনি চক, অশোক বিহার, গ্রেটার কৈলাস, দ্বারকা বি, শালিমার বাগ, দিচাও কালান এবং বিনোদনগরী জয়ী হয়েছে গেরুয়া শিবির। কিন্তু গত নির্বাচনে নিজেদের দখলে থাকা 2টো আসন, নারায়ণা এবং সঙ্গম বিহার, এই 2টো ওয়ার্ড কিন্তু বিজেপির হাতছাড়া হয়েছে, যার মধ্যে একটি পেয়েছে আম আদমি পার্টি, একটি পেয়েছে কংগ্রেস। ফলত একে বিজেপির পরাজয় হিসেবেই দেখছে আম আদমি পার্টি। আর নিজেদের যে শক্তি বাড়ছে সেটাও মনে করছে আম আদমি পার্টি। তারা মনে করছে যে দিল্লির মানুষ আস্তে আস্তে আবারও আপের প্রতি তারা আস্থা দেখাচ্ছে। আপের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছিল, সেটা কোথাও গিয়ে এখন জমা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। ফলত তারা আশাবাদী যে আগামী দিনে তারা আবারও ক্ষমতায় আসতেই পারে।